সুপ্রভাত বন্ধুরা। আজ 4 এপ্রিল 2024, শুভ বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই লক্ষ্মীবার। লক্ষ্মী দেবীর পুজো আমরা সবাই মিলে করি, সব বাড়িতে হয় লক্ষ্মী পুজো। ভীষণ সুন্দর একটা দিন। প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে, বন্ধুদের ভালোবাসা জানিয়ে প্রভাতী চর্চা শুরু করব। আজ প্রভাতী চর্চায় কবিগুরুর প্রেম পর্যায়ের এক কলি গান দিয়ে সূচনা করব। আসলে বসন্তকে আমাদের বিদায় দিতে খুব কষ্ট হয়। এখন আমরা শেষ বসন্তে আছি। আমরা আসন্ন আমাদের পয়লা বৈশাখ, তাকে আমরা বরণ করে নেব। কিন্তু বসন্ত মনে হয় সারা জীবন থাকে। বসন্ত মানেই তো প্রেম। প্রেম ছাড়া তো মানুষ বাঁচতেই পারবে না। সেই জন্য বসন্তকে ভুলে গেলে আমাদের হবে না। বসন্তকাল আমাদের খুব ভালো একটা সুন্দর কাল। আর কাল রাতের বেলা আমি 2 ছোট ছোট কবিতা লিখেছিলাম, সেটা আজকে তোমাদের পড়ে শোনাবো। শুরু করি। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে কোন অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে, আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে। আমার 2 আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা। আমার 2 আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা। কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে, গুনগুনিয়ে গাই রে, আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে। তোমাদেরকে বললাম আমি এক কলি গাইব, কিন্তু পুরো গানটাই গাওয়া হয়ে গেল। আমার 2 কবিতা কাল খুব লিখতে রাত্রেবেলা ইচ্ছে হলো, তাই লিখলাম। প্রথম কবিতা একাকিত্ব, দ্বিতীয় কবিতাটি ফাগুন কান্না। তোমার একাকিত্ব আমাকে ভাবায়। সেই যে সকাল থেকে উঠে একা একা বাগানে বসে কি যে ভাবো জানি না। তোমাকে দেখে মনে হয় সব কিছু আগের ঘটনা ভুলতে বসেছ। বয়স হয়েছে বলে কি তোমার এরকম অবস্থা? বয়স তো জীবনের এক একটা সময়ের সংখ্যা। ও সংখ্যা নিয়ে তুমি ভেবো না। তোমার একাকিত্ব আমার মনকে বড় বিস্ময় লাগে। কিন্তু কিছু বলতে গিয়েও দেখেছি কোনো সারা শব্দ মেলে না। ওগো কথা বলো, চুপ করে থেকো না। মনের একাকিত্ব কুড়ে কুড়ে খাবে। দ্বিতীয় কবিতায় আসি, ফাগুন কান্না। হঠাৎ করে বৃষ্টি নেমে
এলো, এ কি সেই ফাগুন কান্না। তাই মনে হচ্ছে ও তো আমাদের কাঁদাতেই ভালোবাসে। ফাগুন আসে আবার চলেও যায়, তবে শেষ চিহ্ন রেখে। সে যে এক পথভোলা পথিকের মতো মনকে কখনো হাসিতে কখনো কান্নায় ভরিয়ে দিচ্ছে। ফাগুনের কান্নায় মন থেকে মলিনতা দূর হয়, মনকে করে শান্ত ও সুন্দর। এসো আমরা ফাগুন কান্নার চারদিকে বন্যা বইয়ে দিই। বন্ধুরা, খুব ভালো থেকো। প্রভাতী চর্চায় সবাই একটু শুনো মন দিয়ে, তাহলে আমার ভীষণ ভালো লাগে, মনটা শান্ত হয়, আনন্দ হয়। তোমাদের সবাইকে আমি একরাশ ভালোবাসা জানিয়ে বিদায় নেব। আজ আসি, বিদায় বন্ধুরা।